जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय जय खाटू श्याम की जय। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় 9 রাজগুহ যোগ শ্লোক 2 পাঠ করছি। রাজবিদ্যাহ রাজগুহম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষঃ অবগমম ধর্মম সুখম কর্তুম অব্যয়ম। অনুবাদ, এখানে ঠাকুর বলছেন এই সমস্ত জ্ঞান বিদ্যার রাজা, সেই সমস্ত গুরুতর তত্ত্ব, সমস্ত থেকে গুরুতর অতি গূঢ় তত্ত্ব, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে সেটাকে বলে প্রাকৃতিক ধর্ম। এই জ্ঞান অব্যয় ও সুখসাধ্য, অর্থাৎ এখানে ভগবান সেই তত্ত্বজ্ঞান, সেই পরম গুরু জ্ঞানের সম্বন্ধে অর্জুনকে বলছেন। কারণ জ্ঞানের মাধ্যমেই আত্মা এবং দেহের পার্থক্য উপলব্ধি করা যায় এবং সেই রাজবিদ্যার চরম পরিণতি হচ্ছে ভগবত ভক্তি। অর্থাৎ ভগবত ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ, সেই শ্রীকৃষ্ণের সেই চরণ, সেই যুগল চরণের সেবা করা, ওর থেকে বড় আর কোনো ভক্তি নেই, আর কোনো গুরুতত্ত্ব নেই। সেই কৃষ্ণ আত্মার মহাত্মা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, কারণ আত্মাবিহীন দেহ তো মৃত, আত্মাবিহীন দেহ মৃত। সেই দেহর কোনো কিছুতে থাকবে না, দেহ তো মাটি, আত্মা সব থেকে বড় জিনিস। সেই যুগল চরণের কাছে যাওয়াই হচ্ছে আত্মার পরম লক্ষ্য। আত্মার সব থেকে বড় গুরুদোষ হচ্ছে আত্মার সেবা। সমস্ত পাপ কর্মের, অকাম কর্মের সমস্ত কিছু সব মিটে যায় সেই চরণে। তার চরণে যাওয়ার ফলে সমস্ত কিছু মিটে যায়, সমস্ত কিছু পাপ পুণ্য সেই সবার থেকে সে মুক্ত হয়ে যায়। পারমার্থিক জীবনের এই উন্নতি কোনো প্রকার পূর্ব বর্জিত শিক্ষা এবং যোগ্যতার উপর নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে? সেটা হচ্ছে তুমি মন থেকে শ্রীকৃষ্ণের প্রতি কতটা সমর্পিত, সেই যুগল চরণের প্রতি কতটা তুমি সমর্পিত, সেটাই হচ্ছে যোগ্যতা, সেটাই হচ্ছে তার উপরে নির্ভর করে সে আত্মা পরমাত্মা সব কিছু শ্রীকৃষ্ণের উপরে। আমরা কিছু না, আমরা তো নিমিত্ত মাত্র। আমরা তো ভক্তি করতেও পারি না। শ্রীকৃষ্ণ যদি না চায় আমরা ভক্তি করতেও পারবো না। শ্রীকৃষ্ণ যখন চায় তখনই সমস্ত ভক্তি আমাদের হৃদয়, আমাদের মনের ভিতরে সেটা সৃষ্টি হয়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 3। अश्रद्धानः पुरुषः धर्मस्य अस्य परन्तपः अप्राप्यो मां निवर्तन्ते मृत्युः संसारः वर्त आत्मानि। অনুবাদ, এখানে ঠাকুর বলছেন, হে শত্রু দমনকারী, হে ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না অর্জুন। তাই তারা এই জড়জগতে জন্মমৃত্যুর পথে ফিরে আসে। অর্থাৎ শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তিযোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব। এটি হচ্ছে এই শ্লোকের মাধ্যম। অর্থাৎ
এই সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করে শ্রীকৃষ্ণের সেবা করাটি সবচেয়ে বড় কর্ম। তার মানে এই না কি তুমি সারাক্ষণ হরে কীর্তন হরে রাম করে বেড়াও, না। শ্রীকৃষ্ণ কি বলছে, তোমার জীবনের যা কর্ম সব কর্ম তুমি করবে, যা এই মানব জীবনের যা ধর্ম সেটাও সমস্ত করবে, তার সাথে তুমি আমার চরণে আসবে, আমাকে ধ্যান করবে, আমাকে নাম করবে। কেবলমাত্র আমি শ্রদ্ধার দ্বারাই আমি মানুষের ভিতরে প্রসন্ন হয়ে যাই। কৃষ্ণ ভাবনা যার মধ্যে উন্নীত হয়, যে কৃষ্ণ করে তার জীবন সার্থক। কৃষ্ণ ভক্তি হচ্ছে সর্বোত্তম মার্গ, এর থেকে বড় মার্গ নেই, এর থেকে দৃঢ় বিশ্বাস নেই, এর থেকে বড় ভক্তি নেই, এর থেকে বড় সিদ্ধি নেই, এর থেকে বড় যোগ নেই। কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ সব মিলিয়ে হচ্ছে কৃষ্ণের চরণের যোগ, যেটা আমি মনে করি সেই ছাড়া আর কিছু হয় না। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী।